সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা আক্তার ডেইজি, কৈয়াদিমু টেলিভিশনের পক্ষ থেকে একটি বিশেষ আয়োজন, আমাদের বিশেষ টক শো কালো কাক কেন কা কা করে। কালো কাক কেন কা কা করে। তো আমাদের আজকের টক শোতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা হবে, তর্ক হবে, আর অনেক কিছুই হবে। তো আমাদের আজকের এই টক শো এর প্রথম বিষয় হলো প্রেম, ভালোবাসা, মোহাব্বত। আচ্ছা, যাই হোক, তো আমাদের আজকের প্রথম বিষয় যেহেতু ভালোবাসা, ভূতত্ত্ব বিভাগের এমন একজনকে আমি ডাকবো যিনি বিশেষ বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ, এবং তিনি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে এই বিশেষ বিষয়ে বিশেষ জ্ঞান দিতে আসবেন। আমাদের সকলের প্রিয় আজিজ হাসান স্যার। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম সালাম। জি স্যার। আজকের টপিক কি? স্যার, আমাদের আজকের টপিকটা অনেক স্পেশাল। স্যার, আমাদের আজকের টপিক হচ্ছে প্রেম, ভালোবাসা। তো ভালো মানুষকেই তো ডাকছো। জি স্যার। প্রেমের রং কি জানো? প্রেমের রং স্যার নীল। নীল না না স্যার, লাল। স্যার, লাল। শিওর? স্যার, মানে মোটামুটি শিওর, মানে মনে হয় শিওর। ও শিওর কিন্তু কনফিডেন্ট না। তা আমার বইয়ের রঙও তো লাল। জি স্যার। আমি আমার বইকে অনেক ভালোবাসি। তার মানে কি? বুঝলাম না স্যার, তার মানে কি? সত্যি বলতে আমি শুধুমাত্র আমার বইকেই ভালোবাসি। তা স্যার, বইয়ের রং লাল, আপনি আপনার বইকে অনেক ভালোবাসেন, সবই তো বুঝলাম, কিন্তু লোকজন বলে যে ভালোবাসা নাকি অনেক জটিল একটি প্রক্রিয়া, এখানে নাকি অনেক চড়াই উতরাই আছে। তো এই প্রক্রিয়াটি নিয়ে যদি আপনি আমাদেরকে একটু আলোকপাত করতেন, একটু যদি বলতেন স্যার। ভালোবাসা হলো বায়ান্স রিঅ্যাকশন সিরিজের ডিসকন্টিনিউয়াস স্পেসের মতো। প্রথমে মাথা গরম, অলিভিন, তারপর পাইরোক্সিন, তারপর অ্যাম্ফিবল, তারপর আস্তে আস্তে ঠান্ডা হতে হতে স্টেবল। দেখো না আমি কত স্টেবল। জাস্ট লাইক ওয়ার্ডস। জাস্ট লাইক ওয়ার্ডস। ঠিক আছে স্যার, তাহলে আপনি কোয়ার্ডসের মতো স্টেবল হয়েই বসুন, আসন গ্রহণ করুন। আমরা তাহলে শুধু একজনকে দিয়ে তো আর টক শো হয় না, তো আমরা এই বিশেষ বিষয়ে আরও একজন বিশেষ ব্যক্তিকে এখানে আমন্ত্রণ করব। সেই বিশেষ ব্যক্তিটির নাম হচ্ছে আমাদের সকলের শ্রদ্ধেয় ওবায়দুল্লাহ স্যার। স্যার এই পাশে আছেন স্যার। আচ্ছা বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। খাইছা? জি স্যার, খেয়েছি স্যার। আপনি খেয়েছেন? দেখা বুঝা যাইতাছে। আপনি খাওয়া দাওয়া করেছেন তো? খাইছে। কি ব্যাপার আজিজ, তোমাকে তো খুশি লাগতেছে কেন? স্যার টপিকটাই এমন। তাই নাকি? টপিকটা কি? স্যার, আমাদের আজকের টপিকটা অসাধারণ। স্যার, আমাদের আজকের টপিক হচ্ছে প্রেম, ভালোবাসা, মোহাব্বত। ভালো মানুষকে তো ডাকছ। সামনে সারফেস তো দেখি একদম ভরা, কোনো পি ওয়েব নাই, কোনো এস ওয়েব নাই, শুধু লাভ ওয়েব আসতেছে। স্যার, কি করতেছেন স্যার? কি করছেন এটা? বেশি করে ফেলাইছি। স্যার, সামনের কি যেন একটা বললেন, সারফেস থেকে লাভ ওয়েভ না কি আসছে। স্যার, এখানে এটা তো 70 বছর পূর্তির প্রোগ্রাম, এখানে তো দেখছি বেশিরভাগই প্রবীণ মানুষ, এখানে লাভ ওয়েভ কিভাবে আসবে? কি বলতাছ তুমি? মনে হইতেছে আসলে খাইছা। প্রবীণ হয়েছে তো কি হয়েছে? ভালোবাসা কি আর প্রবীণ নবীন মানে নাকি? আমার দেখো না, তুমি মনে হয় জানো না, দুনিয়ার রঙিন
দেখবা নাকি আমারটা? জি স্যার অবশ্যই। থাক, আজকে আজিজ দেখাও। আজিজ এমনিতে তো বৈশা বৈশা পড়ে যাবা তুমি। তাহলে স্যার দাঁড়ায় করি। হ্যাঁ, জি স্যার ঠিক আছে। সমস্যা নেই, আপনি আসন গ্রহণ করতে পারেন স্যার, সমস্যা নেই। স্যার এই যে প্রেম ভালোবাসা নিয়ে তো অনেক ভালো ভালো কথা বললেন, যে দুনিয়া রঙিন, প্রেম নাকি বয়সের বাধা মানে না, কোনো বিধিনিষেধ মানে না। স্যারও মাথা নাড়ছেন ওখান থেকে, তার মানে স্যারও একমত। তো স্যার প্রেম ভালোবাসার কি শুধু এই পজিটিভ দিকই আছে? প্রেমের কি কোনো মানে সাইড ইফেক্ট নেই স্যার? কি মনে করেন আপনি স্যার, প্রেমের কোনো সাইড ইফেক্ট? আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার অনলি 2 rules. First rule, love me. And if you don't like the first rule, then follow the second rule. জি স্যার, আপনার রুলসটা তো অসাধারণ। তার মানে আপনাকে যদি কেউ লাভ না করে তাহলে ফার্স্ট রুল ফলো করতে হবে। ওই যে বললাম না, ভেরি ক্লেভার। love me. স্যার তাহলে আপনার কি মনে হয় যে আপনার যে এই হাস্যোজ্জ্বল একটি আবির্ভাব, এটাকে আমরা কি বুঝতে পারি স্যার? ভালোবাসা নিয়ে তো আপনি অনেক কিছু জানেন, তাহলে স্যার আমাদেরকে যদি একটু আরেকটু সময় দিতেন আমাদেরকে স্যার। সব সময় তোমাকে দিলেই হবে? স্যার, একটু সময়। আমার বাস আছে, যাই। এই আজিজ, আসো একটা সেলফি তুলি। স্যার আপনি তো হাইটা যাবেন, আমার তো বাস আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুলেন। আরে নিবা নাকি? আসো, চেহারা বইতে দিও না আবার। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার উনি তো চলে গেলেন স্যার, এবার আপনি যদি কিছু বলেন স্যার। আজিজ যতই বলুক ও বুঝবে কিভাবে সাইড এফেক্টস? সাইড এফেক্টস অবশ্যই আছে। স্যার, যেমন স্যার? আজকে সকালেই তো ঝগড়া করে আসছি। আমার উনি আবার খেপছে। এই যে ফোন আসতেছে, উনি ফোন দিছে, কথা বলো না। জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম। আমি কি প্রতিদিন এমন করি? কি করতেছ? কসম কসম আজকে রিক্সায় আসুন। স্যার 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 যে পরিমাণ গোলাগুলির আওয়াজ হলো ফোনের মধ্যে, তাতে তো মনে হয় আজকে WWF। আচ্ছা যাই হোক, তো এই গোলাগুলির আওয়াজ এবং ঝগড়াঝাটি থেকে মনে হচ্ছে যে জীবনে শুধু ভালোবাসাই না, ভালোবাসার সাথে একটু ঝগড়াঝাটিও হয়, একটু ভায়োলেন্স, একটু মারামারি, একটু কি বলে এটাকে, ধ্বংসাত্মক পরিবেশও সৃষ্টি হয়, তাই না? হয় কি? তার মানে আমাদের এই টক শো কালো কাক কেন কা কা করে, এই টক শোর আমাদের পরবর্তী বিষয় হচ্ছে ধ্বংসাত্মক পরিবেশ বা ভায়োলেন্স। তো আমাদের এই ভূতত্ত্ব বিভাগে ভায়োলেন্স নিয়ে বা ভায়োলেন্স থেকে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, এই বিষয়ে বিশেষ জ্ঞান কার আছে? কার আছে? কার আছে? যার আছে তিনি হচ্ছেন, না তোমরা বলবে না, আমি বলবো, তোমরা বলতে পারবে না। তিনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার মতিন স্যার। ঢুকেন। তো কাজ করে এটা? জি স্যার, কাজ করে স্যার। তো কাজ তো করে দেখছি। তো ধন্যবাদ ডেজি আজকে আমাকে এখানে ডাকার জন্য। ধন্যবাদ স্যার। তো আজকে টপিকটা কি পানি? ওটাই তো ভালো জানি। স্যার আজকের টপিক স্যার পানি না স্যার, আমাদের আজকের টপিক হচ্ছে ভায়োলেন্স। ও ভায়োলেন্স, ধ্বংস। তো ধ্বংসের কথা যখন বললে, তোমরা মনে হয় নিশ্চয়ই জানো রাশিয়াতে গুলি করে পুতিন আর জিওলজিতে শান্তি আনে মতিন। জি স্যার। তো আজকে আমি কি এখানে একলাই কথা বলবো, আর কি কেউ এখানে নেই? না স্যার, আপনার সাথে এই টক শোতে অংশগ্রহণ নেওয়ার জন্য আরও একজন স্যার আসবেন, উনি
পথেই আছেন, মানে আসছেন আর কি। না না, জলদি ডাকো, এভরিডে আই ক্যান টলারেট দিস, তাড়াতাড়ি ডাকো। না স্যার, আপনি উত্তেজিত হবেন না স্যার, আপনি এই যে স্যার পানি পানি স্যার, আপনি পানি খান, উনি আসছেন, পথেই আছেন, মানে চলে আসবেন যে কোনো মুহূর্তে, ঠিক আছে? তো আমাদের সাথে এখন উপস্থিত হতে যাচ্ছেন ভায়োলেন্স বিষয়ে আরেকজন বিশেষজ্ঞ, বিশেষ গুণে গুণান্বিত আমাদের হুমায়ুন আক্তার স্যার। হ্যালো, তোমরা একটু চুপ থাকো, হ্যাঁ? তো আমি একটু দেরি করেছি ঠিক, বাট হোয়াট ইজ দ্য টপিক? স্যার আজকের টপিক হচ্ছে, আপনার খুব পছন্দনীয় হবে স্যার টপিকটা। আজকের টপিক হচ্ছে ধ্বংসাত্মক পরিবেশ বা ভায়োলেন্স স্যার। ওকে, very valid topic. Everybody silence because now I will talk about violence. মানে স্যার আপনার কি মনে হয় যে এই যে পৃথিবীতে এত মারামারি খুনাখুনি, একটু আগে দেখলাম একজন স্যারের ফোনেও কি গুলাগুলির আওয়াজ হচ্ছে, তো স্যার এই ভায়োলেন্সের কারণ কি হতে পারে? কেন এত ভায়োলেন্স পৃথিবীতে? আসলে আমার যেটা মনে হয় ভায়োলেন্সের মেইন কারণ হলো ভূমিকম্প, আর্থকোয়েক। তুমি দেখো, আর্থকোয়েক ইটসেলফ ইজ এ ন্যাচারাল ভায়োলেন্স। যখন প্লেটগুলো পরে চাপে তখন তারা কাঁপে। আর ভূমিকম্প নিয়ে এখন আমি দুটো স্কুল দেখি, একদল বলে ভূমিকম্প হবে, আরেক দল বলছে ভূমিকম্প হবে না, এটাও একটা ভায়োলেন্স। আমার মতে যারা বলছে ভূমিকম্প হবে না তারা সরকারকে মিসগাইড করছে। হোক না ভূমিকম্প, ক্ষতি কি? হোক। জি ঠিক আছে স্যার, হোক, দেখি। তো স্যার শ্রদ্ধেয় মতিন স্যার, আপনি কি ওনার সাথে একমত? মানে ভূমিকম্পর কারণেই কি শুধু এই মারামারি খুনাখুনি ভায়োলেন্স এগুলো হয়? না না না, মোটেই না। আমার মতে ধ্বংসের কারণ হলো পানি। তো আমার মতে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে পানির জন্যে। হ্যাঁ, কারণ ধ্বংসের কারণ হলো পানি, আর হাইড্রো হলো জিওলজির রানী। তো আমরা যদি ইন টার্মস অফ কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা একটু বিবেচনা করি, পানি কিন্তু অনেক ধ্বংসাত্মক একটা বিষয়, এদিকে কিন্তু আমাদের বেশ ভালো খেয়াল রাখতে হবে। তাহলে স্যার এই যে ভায়োলেন্সগুলো হচ্ছে আপনার মতে পানির কারণে, তো স্যার এই ভায়োলেন্স থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? মানে কিভাবে এটাকে রোধ করা যায়? না, ভায়োলেন্স কমাতে হলে তোমাদেরকে পানির অপচয়টা কমাতে হবে। যেমন মনে করো, সকালে অল্প পানিতে ব্রাশ করবে এবং এই গোসলের পানিতেই ফ্লাশ করবে। হ্যাঁ, এভাবে তোমরা পানিকে আরো ভালোবাসতে পারবে। আচ্ছা ঠিক আছে, পানিকে ভালোবাসতে হবে। তো স্যার উনি বললেন পানিকে ভালোবাসতে হবে, স্যার আপনি কি মত পোষণ করেন এ ব্যাপারে? না, আমার মনে হয় পানিকে ভালোবেসে কোনো লাভ নেই। কারণ দেখো, পানি দিয়ে যে ধ্বংস হয় সবচেয়ে বড় সুনামি, সেটা হয় কিসের জন্য? কিসের জন্য স্যার? ভূমিকম্প। এবং যদি কোনো জায়গায় অনেকদিন ধরে ভূমিকম্প না হয়, খুবই খারাপ হয়। তাদেরকে আমরা অ্যাসাইসমিক জোন বলি। এ নিয়ে আমার একটা গান আছে। আপনি গান লিখেছেন? হ্যাঁ, বাংলাদেশে কয়েক জায়গায় অনেকদিন ধরে ভূমিকম্প হচ্ছে না, এ নিয়ে আমার একটা গান আছে। স্যার অবশ্যই আমরা একটু শুনতে চাই, আমরা সবাই একটু গানটা শুনতে চাই। বিয়ে করতে জানতে হয় যে আগে বংশ, আর্থকোয়েক হলে যে কাঁপে হবে যে ধ্বংস। তুমি কেঁপেছিলে পরশু, তুমি কেঁপেছিলে পরশু, আজ কেন কাঁপোনি? আমার এখানে আর থাকতে ভালো লাগছে না, প্রচন্ড পরিমাণে গরম, আমি এখন এসি রুমে যাব। স্যার 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 আমাদের তো টক শোটা এখনো শেষ হয়নি স্যার, আরও তো অনেক ব্যাপারে আলোচনা করা বাকি আছে স্যার। তোমার টক শো শেষ হয়নি? না স্যার। আরো কথা বাকি? জি স্যার। তো আমি কি করব?
আপনার ব্যাগ স্যার। ব্যাগটা তো অলরেডি নিয়ে যান আপনি। পানি। তো স্যার উনি তো খুব একটা সময় দিতে পারলেন না, মানে আপনি যদি এবার একটু না না, কিছু তোমাদের বলতেন। স্যার তো চলে গেলেন, তবে আমাকে আর কিছু এক্সট্রা বলতে দিন, আমার সময় তো আর 2 দিন। জি স্যার, অবশ্যই অবশ্যই, আপনি বলুন। তো আমি যেটা বলছিলাম প্রথমেই, হাইড্রোজিওলজিক্যাল সাইকেল বোঝো? বোঝো? না স্যার। হাইড্রোজিওলজিক্যাল সাইকেলে পানি আসে পানি যায়, কিন্তু চেয়ারম্যানশিপ একবারই আসে। হ্যাঁ। পয়েন্ট। তো আশা করি আমি এই চেয়ারম্যানশিপের দায়িত্ব সঠিকভাবেই পালন করেছি। পানির ফিল্টার লাগিয়েছি, বাথরুমে সাবান দিয়েছি, যদিও রিফিল করিনি। আশা করি পরবর্তী চেয়ারম্যানের রিফিলের কাজটা করে দেবেন। আর এখানে কিন্তু অনেক গরম পড়ছে, তো পরবর্তী চেয়ারম্যান যে আসছে তা আমি নিশ্চিত যে তা আমি একটা সেফ হ্যান্ডের কাছেই দায়িত্বটা অর্পণ করে যাচ্ছি। হ্যাঁ, তো আশা করি পরবর্তী চেয়ারম্যান আমাদেরকে একটা সেন্ট্রাল এসি এর ব্যবস্থা করে দেবেন। তো আজকে তোমরা এখানে কথা বলো, আমার আবার গরম লাগছে একটু, খুব থাকতে পারছি না, তো আমি আজকে আসি। হ্যাঁ জি স্যার, ঠিক আছে স্যার, অবশ্যই। ধন্যবাদ। তো স্যার দুইজনেরই অনেক গরম লাগছে, আমারও ভীষণ গরম লাগছে। তো এই গরম লাগছে থেকে আমাদের নেক্সট টপিক তাহলে কি হতে পারে? গরম। তাহলে আমাদের কালো কাক কেন কা কা করে? কালো কাক কেন কা কা করে? পরবর্তী বিষয় হচ্ছে গরম। গরম লাগছে। তো আমাদের এই গরম লাগছে পর্বে আমাদের মাননীয় শ্রদ্ধেয় স্যার কে আসবেন? তোমরা তো বলবা না, আমি জিজ্ঞেস করবো কে আসছেন, কিন্তু তোমরা বলবা না, চুপ থাকবে, ঠিক আছে? তো আমাদের এই গরম লাগছে প্রোগ্রামে পরবর্তী যিনি আসবেন, উনি গরম ব্যাপারে খুবই বিশেষজ্ঞ। তিনি আমাদের এই ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় আজিজুল হক স্যার। আচ্ছা, তোমার নামটা কি বললে? স্যার ফারহানা। ফারহানা? এখানে তোমরা স্যারদের ডেকেছো, কিন্তু চেয়ার টেবিলগুলো এত ধুলো, এগুলো ছাড়তে পারো না তোমরা নাকি? স্যার পরিষ্কার করাই আছে, মানে স্যার। তোমার করতে হবে না, যাও, আমি করছি। জি স্যার, স্যার সব চেয়ার টেবিলই পরিষ্কার করা আছে। আমাদের আরও একজন স্যার আসবেন, তো ওনারও পরিষ্কার করাই আছে স্যার। স্যার ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি দেখো, তোমার যে স্যার আসছেন তাদের জন্য একটু চেয়ার টেবিল পরিষ্কার করে দিও, বুঝছো? আমি তো পরিষ্কার করিনি, সব স্যাররা তো আর করেন না, তোমার তো সব বুঝতে হবে। দেখো, পরে স্যারকে ডাকো তুমি। জি, তো আমাদের পরবর্তী স্যারকে ডাকবো? হ্যাঁ হ্যাঁ, ডাকো, জলদি ডাকো। স্যার চেয়ার টেবিল সব ঠিক আছে? স্যার চেয়ার ঠিক আছে? একটু অ্যালাইনমেন্ট দরকার আছে, কিন্তু তাও আমি অ্যাডজাস্ট করে নেব। তুমি ডাকো। কার্পেট ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, তো অডিয়েন্স ঠিক আছে? জি আচ্ছা, ঠিক আছে। জি ঠিক আছে। তো স্যার যখন অনুমতি দিয়ে দিলেন, তাহলে আমাদের পরবর্তী যিনি শিক্ষক আসবেন তিনি হচ্ছেন, আমাদের পরবর্তী শিক্ষক আসবেন বদরুল ইমাম স্যার। অলরাইট অলরাইট। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ডেইজি, তুমি কেমন আছো? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আই এম এক্সেলেন্ট। জি স্যার। স্যার আমাদের এই অনুষ্ঠান আপনার কেমন লাগছে স্যার? ও মাই গড, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমি তো তোমাদের ডিপার্টমেন্টে এসে দেখি উত্তেজনা অনেক চরম, বাট ওয়েদারটা অনেক গরম। তবে আমার বসে খুবই ভালো লাগছে, কারণ গদিটা অনেক নরম।
তোমরা মনে হয় ডিপার্টমেন্টে অনেক বেশি প্রেসারে থাকো, তাই না? হ্যাঁ, জি স্যার, প্রেশারটা স্যার একটু বেশি স্যার, আমরা অনেক সময় নিতে পারি না স্যার। এই যে টেম্পারেচার আর প্রেসার, ইট ইজ দ্য রাইট কন্ডিশন ফর হাইড্রোকার্বন জেনারেশন। ও আচ্ছা। তুমি কি জানো মিডল ইস্টে এত তেল পাওয়া যায় কেন? না তো স্যার, কেন? কারণ তাদের অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারই অয়েল উইন্ডোর ভিতরে। ওদের তেল হবে না তো আমাদের তেল হবে কি করে? আমার চেয়ারটা খটখট করছে কেন? ওরে সুবহানাল্লাহ, কথা বলার যে টাইমিং হচ্ছে শুধুই রাইমিং। আজকে ওয়েদারটা অনেক হট, স্যারের চেয়ারও করছে খটখট। অবশ্য আজ হয়েছে বৃষ্টি, সব উপর আল্লাহর সৃষ্টি। চেয়ারটা যেহেতু খটখট করছে, আমিন ভাই কোথায়? এই আমিন ভাই এদিকে আসুন তো। এখানে স্যারের চেয়ারটা তো খটখট করছে। আচ্ছা আপনি একটা গেটিস নিয়ে আসুন, যান। গেটিস চিনেন? তুমি কি গেটিস চিনো? তোমাকে তো দেখে ইন্টেলিজেন্ট মনে হচ্ছে না। গেটিস চিনবে কোত্থেকে? শুনুন আমিন ভাই, গেটিস হচ্ছে এমন একটা উপকরণ যেটা আমার মতো অস্থির জিনিসকেও স্থির করে দেয়। কেমন? যান আপনি একটা গেটিস নিয়ে আসুন, যান যান, জলদি যান। তো স্যার এই যে গরমের কারণে যে হচ্ছে এই গরমটা স্যার, গরম আজকে ওয়েদারটা বেশ বাজে, কিন্তু মন বসে না কাজে। ঠান্ডা খেলছে, ঠান্ডা অনেক খেলা করছে কানামাছি, মনে হয় আফ্রিকাতে আছি। এক একটাকে তো বাদর লাগছে। থুক, কি বলবো স্যার? এবার যদি আপনি একটু আমাদেরকে বলেন স্যার, গরম কেন হয় স্যার, কেন লাগছে তো বলুন। দেখো তুমি এখন উইন্টারে ওয়েদারটা থাকে খুবই চার্মিং, বাট এখন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বরফ যাচ্ছে গলে, বুঝছি গরম কাকে বলে। এবং ওভার পপুলেশন ইজ দ্য মেইন রিজন অফ দিস গ্লোবাল ওয়ার্মিং। দেখো না মানুষ করছে গিজ গিজ। তুমি কি বলো আজিজ? স্যার একদম ঠিক কথাই বলেছেন স্যার। স্যার তবে কদিন আগে তো দেখলাম আপনার চুল বেশ বড়ই ছিল, দেখিনি তো ভুল, কাটলেন কেন চুল? আমি কি বলবো, তুমি তো জানোই বড় চুল থাকলে চুলে লাগে জট। তারপর ডিসিশন নিলাম ফটাফট, নাপিতকে বললাম কাটতে ঝটপট, সে বেশি কেটে দিল। ও মাই গড, আই এম কট। আচ্ছা স্যার, ঠিক বলেছেন। এখনকার যে গরম তা একদম সহ্য করা যাচ্ছে না। একটা কথা বলার আগে মনে পড়লাম, এই জাহাঙ্গীর স্যার, আপনি না প্রোগ্রামের সেক্রেটারি, এখানে আপনি তো এসির ব্যবস্থা করতে পারতেন। জুনিয়র স্যারদের মধ্যে তো আপনার রুমে এসি ছিল, আমার রুমেও তো এসি নেই। স্যার আপনার রুমে কি এসি আছে? না না, আমি জিনিসটা এবার ভেবে দেখিনি। হ্যাঁ, আমার রুমে কিন্তু এসি নেই, আমি দুটো ফ্যান ছেড়ে দেই। হ্যাঁ, আর এই যে দেখো না, এই তোমার গরমে একদম অবস্থা খারাপ ঢাকার। আমার একটা ইন্টারভিউ আছে, সেখানে যেতে হবে, আর যাচ্ছে না থাকা। গরমের সাথে করতে হবে ফাইট। অলরাইট 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 স্যার, তো অলরাইট বলে চলে গেলেন। তো স্যার আপনি যদি একটু বলেন যে গরম থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? উনি তো বলে গেলেন না, আপনি একটু বলেন। আচ্ছা, গরম থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আমি কি বলছিলাম? আর ওই যে গরম থেকে, তুমি জিওলজির মতো একটা ফ্যাসিনেটিং সাবজেক্ট বাদ দিয়ে গরম নিয়ে কেন প্রশ্ন করছো? মানে ওই যে আমাদের কৈয়াদিমু টেলিভিশন। কইয়া দিব আবার কিরকম ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ ঠিক করো, বলবা বলে দেবো, বুঝেছো? মানে স্যার টেলিভিশনের নামটাই। না না, তোমার থাকতে হবে না এখান থেকে, যাও যাও, তুমি এখান থেকে যাও। স্যার মানে এই যে আমার প্রমোশন। যাও স্যার একটু যদি একটু বলেন স্যার। স্যার 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 আপনি স্যার, স্যার আমার ওই কালো কাক কেন কাকা করে? স্যার কালো কাক, বের হও বের হও। স্যার একটু বলেন স্যার, আমার প্রমোশন আটকে যাচ্ছে তো স্যার। জলদি যাও জলদি। স্যার আমার প্রমোশন, স্যার প্রমোশন দেখতে হবে না, যাও স্যার একটু। যাও যাও যাও, কালো কাক, বের হও বের হও, জলদি বের হও। যাও যাও। আজকালকার জেনারেশনে কি বলবো, এক একটা বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। না, অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে দিল না, একটু ঠিক করতে হবে। আচ্ছা তাহলে আজকে আমি আবার চলি। আসসালামু আলাইকুম।